আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আইটি বুথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ধারাবাহিক মাইক্রোসফট অফিস 2010 অড এই সেক্টরে ধারাবাহিকভাবে এখানে আমি অড সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, বেসিক টু অ্যাডভান্স। তো আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই মাইক্রোসফট অড। তো অড ফাইল আসলে অড ডকুমেন্ট আমার কী কাজে ইউজ করতে হয়, কেন অড ইউজ করব। তো বেসিক্যালি এখানে আপনার অড প্রসেস করার জন্য ইউজ করতে হয়। তো অড প্রসেস বলতে আমরা কি বুঝি, তাই না? ডট প্রসেস বলতে আমি কোনো একটা ডকুমেন্টকে তৈরি করে আম, বিভিন্ন লেটার গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে তৈরি করে সেটাকে কাউকে সেন্ড করা বা কোনো ডকুমেন্ট হিসেবে নিজের কাছে সেভ করে রাখা। বেসিক্যালি অড নিয়ে কাজ করতে হবে আমাকে। অডের কাজ হচ্ছে অড প্রসেস করা, বিভিন্ন ধরনের আপনার ডকুমেন্ট তৈরি করা। আপনার তো আসলে পরিচিত হই, এখানে প্রথম থেকেই পরিচিত হই। তো মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমরা এখানে পরিচিত হবো সেটা হচ্ছে যে ট্যাবগুলা। প্রত্যেকটি আপনার এই টাইটেল বার দেখছেন, এই টাইটেল বার এইখানে প্রত্যেকটি যে একটা মেনু দেখতে পাচ্ছেন ওপরে, এগুলাকে ট্যাব বলে মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায়। তো এইগুলাকে মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় শুধু ট্যাব বলা হয় না, এগুলোকে বলা হয় রিবন ট্যাব। তো মোট এখানে 8টি ট্যাব আছে, তার ভিতরে এই 7টিকে রিবন ট্যাব বলে, আর এটাকেও ট্যাব বলে, বাট এটা কিন্তু রিবন ট্যাব না। ক্লিয়ার? এবং এই প্রত্যেকটি রিবন ট্যাবের ভিতরে আপনি আরও অনেকগুলা লিস্ট দেখতে পাচ্ছেন, মেনু লিস্ট। তো এই অংশটাকে মিলে একটা গ্রুপ, এই টোটাল এলিমেন্ট বা লিস্ট নিয়ে এই অংশটা একটা গ্রুপ, এই অংশটা একটা গ্রুপ। তো প্রত্যেকটা গ্রুপের একটা নাম আছে। এটাকে ক্লিপবোর্ড, এই যে গ্রুপের নাম এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অবশ্যই রিবন গ্রুপস। এই রিবন ট্যাবের এই রিবন গ্রুপস এইটা, যার ভিতরে আপনার কাট, কপি, পেস্ট, ফরম্যাট ইত্যাদি ইত্যাদি আছে। ক্লিয়ার? প্রত্যেকটা রিবন ট্যাবে কিছু গ্রুপ আছে এবং এইখানে একটা বাটন দেখতে পাচ্ছেন আপনারা। তো এই বাটনটাকে বলা হয় ডায়ালগ বক্স লাঞ্চার বা লাঞ্চার বাটন বলে অনেকে। এবং এর ভিতরে মেনু দেখতে পাচ্ছেন। তো এই মেনুগুলা বিভিন্ন নামে ইন্ডিকেট করা হয়, একটা মেনুর একটা নাম আছে। এটা লার্জ, দেখেন এটাকে লার্জ বাটন বলা হয় বা লার্জ মেনু বলা হয়, ঠিক আছে? এগুলো আছে স্মল। কি আর কিছু কিছু আপনার লিস্ট দেখুন বা মেনু দেখুন বা বাটন যেটাই বলেন আপনারা, ড্রপ ডাউন আকারে ওর ভিতরে মনে হচ্ছে আরও কিছু আছে আছে ভাবনা। এখানে ক্লিক করুন, এখানে ভিতরে অনেকগুলো ফন্ট আছে। মানে একটা লিস্টের ভিতরে বা একটা মেনু বা একটা কমেন্ট বা একটা বাটনের ভিতরে যেটাই বলেন আপনারা, আরও অনেকগুলা লিস্ট বা মেনু বা কমান্ড রয়েছে। তো এই ধরনের বাটনগুলোকে ড্রপ ডাউন লিস্ট বাটন বলা হয়। এই যে লিস্টের এই যে ড্রপ ডাউন লিস্ট বাটন, আর অনেক কিছু আছে ওর ভিতরে, এগুলা সিঙ্গেল লার্জ আইকন। তো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আপনার মাইক্রোসফট অফিস 2010-এ এটা কিন্তু ডাইনামিক। ডাইনামিক বলতে আপনার যদি পেজের সাইজ ছোট বড় হয়, তো এও কিন্তু সেই সাথে সামঞ্জস্যতা পোষণ করে। ও ছোট বড় হতে পারে, দেখেন আমি একটু ছোট করলাম, দেখেন কাজ করতেছে। তো এই হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এই সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে আরও আলোচনা করব। কাজ করার সময় আমি জাস্ট আপনাকে আজকে পরিচয় করিয়ে দিচ্ছি মাইক্রোসফট অফিস সম্পর্কে, কোনটাতে কী কাজ করবেন আপনারা ইত্যাদি ইত্যাদি। তো ঠিক আছে, নেক্সট পর্বে আমরা দেখব যে কীভাবে মাইক্রোসফট অফিস দিয়ে আপনি অট প্রসেস করবেন বা অট ফাইল তৈরি করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।